কিছু প্রশ্ন থাকে যেগুলি পরীক্ষার হলে নয়, জীবনের রাস্তায় করা হয়। আর সেই প্রশ্নগুলির ভুল উত্তর দিলে কোনো নাম্বার কাটা যায় না, কেটে যায় বেঁচে থাকার আশা। একটি ছেলে যে কখনো স্কুলের বেঞ্চে বসেনি, কিন্তু ভাগ্য তাকে বসিয়ে দেয় ভারতের সবচেয়ে বড় প্রশ্নের মঞ্চে। 20টা প্রশ্ন, 4টে অপশান, আর প্রতিটি উত্তরের পিছনে লুকিয়ে আছে ক্ষুধা, হারানো মানুষ আর রক্তাক্ত শৈশব। সে কি শুধু অনুমান করছে, নাকি জীবনই তাকে একটার পর একটা উত্তর মুখস্থ করিয়ে দিয়েছে? আজকের গল্প স্লামডগ মিলিয়নেয়ার, যেখানে জ্ঞান আসে বই থেকে নয়, জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে। নমস্কার বন্ধুরা, সিনেক্রাক্সে আপনাদের সকলকে স্বাগত। মুভি শুরু হয় এক পুলিশ স্টেশন থেকে, যেখানে একজন তরুণকে নির্যাতন করা হচ্ছে। তার শরীরে ইলেকট্রিক শক, চোখে আতঙ্ক, কিন্তু কণ্ঠে একটাই কথা, আমি চিট করিনি। তার নাম জামাল মালিক। সে অংশ নিয়েছিল হু ওয়ান্টস টু বি আ মিলিয়নেয়ার ইন্ডিয়া শোতে, এবং সে প্রায় শেষ প্রশ্নে পৌঁছে গিয়েছিল। এতেই পুলিশের সন্দেহ, একজন বস্তির ছেলে এত প্রশ্নের উত্তর জানতেই পারে না। এখান থেকেই শুরু হয় জামালের জীবনের গল্প। জামাল আর তার বড় ভাই সালিম মুম্বাইয়ের এক বস্তিতে বড় হয়। তাদের জীবন ছিল দারিদ্র্য আর অনিশ্চয়তায় ভরা। একদিন হঠাৎ এক সাম্প্রদায়িক দাঙ্গায় তাদের মা মারা যান। এই এক মুহূর্তে দুজন ভাই পুরোপুরি একা হয়ে যায়। ঠিক এই সময়েই তাদের জীবনে আসে এক মেয়ে, লতিকা। এই তিনজন একসাথে বেঁচে থাকার লড়াই শুরু করে। রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে তারা পড়ে যায় এক ভয়ঙ্কর লোকের হাতে। সে অনাথ শিশুদের দিয়ে ভিক্ষা করায় এবং কিছু শিশুদের অন্ধ করে দেয়, যাতে তারা বেশি টাকা পায়। সালিম বুঝে যায় এখানে থাকলে মৃত্যু নিশ্চিত। সে পালিয়ে যায়, জামালও পালায়, কিন্তু লতিকা ধরা পড়ে যায়। এই দৃশ্যটা জামালের জীবনের প্রথম বড় ক্ষত। বছর কেটে যায়, সালিম ঢুকে পড়ে অপরাধ জগতে। টাকা, অস্ত্র আর ক্ষমতা তার নতুন পরিচয় হয়। আর জামাল, সে কাজ নেয় এক কল সেন্টারে, চা পরিবেশনের কাজ। দুজন একই বস্তিতে বড় হলেও জীবন তাদের দুটি আলাদা পথে নিয়ে যায়। জামাল কখনো লতিকাকে ভুলতে পারে না। সে জানে না লতিকা কোথায়, কিন্তু সে বিশ্বাস করে একদিন আবার তার সাথে দেখা হবে। এই বিশ্বাসই তাকে ঠেলে দেয় কেবিসি শোতে অংশ নিতে, কারণ সে ভেবেছিল লতিকা এই শো দেখে। এখান থেকেই মুভির সবচেয়ে আকর্ষণীয় অংশ শুরু হয়। কেবিসি শোতে জামালের প্রতিটি প্রশ্নের উত্তর তার জীবনের এক একটি অভিজ্ঞতা থেকে আসে। যেমন একটি প্রশ্ন তাকে মনে করিয়ে দেয় তার মায়ের মৃত্যু, আবার আরেকটি প্রশ্ন তাকে নিয়ে যায় তাজমহলের সামনে করা তার ছোটবেলার প্রতারণার ঘটনায়। এরকমই আরেকটি প্রশ্ন তাকে ফেরায় ভাই সালিমের সঙ্গে কাটানো দিনগুলিতে। জামাল তার প্রশ্নের উত্তরগুলি কোনো বই পড়ে শেখেনি, সে শিখেছিল তার জীবনের অভিজ্ঞতা থেকে। কিন্তু পুলিশ তাকে বিশ্বাস করতে পারেনি। তারা মনে করে জামাল যেভাবে প্রশ্নের উত্তরগুলি সঠিক দিচ্ছিল তা এত কাকতালীয় হতে পারে না। তার সঠিক উত্তরের কারণ জানার জন্য পুলিশ জামালকে কাস্টডিতে নিয়ে গিয়ে টর্চার করে। কিন্তু ধীরে ধীরে একজন পুলিশ অফিসার বুঝতে পারেন জামাল মিথ্যা বলছে না। তিনি জামালকে কেবিসি শোতে শেষ প্রশ্ন খেলার জন্য ছেড়ে দেন। শেষ প্রশ্নটি ছিল 20 মিলিয়ন রুপির জন্য, কিন্তু এই প্রশ্নের উত্তর জামাল নিশ্চিতভাবে জানে না। সে ব্যবহার করে শেষ লাইফলাইন, ফোন আ ফ্রেন্ড। জামাল উত্তরটি জানার জন্য তার কাছে থাকা সালিমের ফোন নাম্বারে ফোন করে। কাকতালীয়ভাবে সেই কল লতিকার কাছে যায়, কিন্তু লতিকা জানায় সে উত্তরটি জানে না। বদলে সে জামালকে তার অবস্থানটি বুঝিয়ে দেয়। এরপর জামাল ভাগ্যের উপর ভরসা করে শেষ প্রশ্নের উত্তরটি দেয়। মিরাক্কেলভাবে তার উত্তরটি সঠিকও হয়ে যায়, আর জামাল কোটি টাকা জিতে যায়। কিন্তু তার কাছে টাকা সবচেয়ে বড় জিনিস নয়। সে ছুটে যায় রেল স্টেশনে, সেখানে দাঁড়িয়ে থাকে লতিকা। অবশেষে দুজনের দেখা হয়। এখানে সালিম বুঝতে পারে সে এতদিন ভুল পথে হেঁটেছে। এরপর সালিম তার কবল থেকে লতিকাকে মুক্ত করে দেয় এবং নিজে পুলিশের গুলিতে মারা যায়।
এভাবেই সমাপ্ত হয় স্লামডগ মিলিয়নেয়ার মুভিটি। এই মুভি আমাদের শেখায় ডিগ্রি না থাকলেও জীবন শিক্ষা দেয়। গরিব হওয়া অপরাধ নয়, কিন্তু স্বপ্ন ছেড়ে দেওয়া অপরাধ। পৃথিবী মানুষকে বিচার করে তার পোশাক আর পকেট দেখে, কিন্তু জীবন বিচার করে তার অভিজ্ঞতা আর সাহস দেখে। তাই জীবনের শেষ লগ্নে জামাল জিতেছে, কারণ সে কখনো হাল ছাড়েনি। এই গল্পটি শুধু সিনেমা নয়, এটা তাদের গল্প যারা সমাজের চোখে কেউ না, কিন্তু জীবনের কাছে যোদ্ধা। আপনার জীবন যদি এখন অন্ধকারে থাকে, মনে রাখবেন একটি প্রশ্নই সব কিছু বদলে দিতে পারে। তাই হাল ছেড়ো না বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। এই রকম আরও হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য সিনেক্রাক্সকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সকলকে ভালো ও সুস্থ থাকার কামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।